তোরা কি দেখ পারছাস? বাংলাদেশে ঘটে যায় এক অলৌকিক ঘটনা, যেখানে গোসল না দেওয়ার কারণে মানুষ ভাইরাসে পরিণত হয়ে যেত। এই ভাইরাস গুলা এক সময় মানুষ খাওয়া শুরু করে, যেখানে যাকে পায় তাকেই খেয়ে ফেলে। এই ভাইরাস গুলারে ভালো করার জন্য সিআইডি এবং সায়েন্টিস্ট অনেক চেষ্টা করে। সবগুলার এই গোসল করাইতে হইব না, যে কোনো একটা ভাইরাসের গোসল করাইতে পারলেই সবাই আগের মতো স্বাভাবিক মানুষ হয়ে যাবে। কিন্তু এই একটা ভাইরাসে গোসল করামু কেমনে? সায়েন্টিস্ট দেখো তো এই নিম্নচাপটা আর কয়দিন থাকবো, আর কতদিন পর আমরা ঠিক রোদের দেখা পাবো? আচ্ছা স্যার, বিষয়টা আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। আচ্ছা তুমি পরীক্ষা করতে থাকো, আমি তাহলে একটা আগরবাতি ধরে আহি। স্যার স্যার তাড়াতাড়ি আসেন। কি সায়েন্টিস্ট পাইছো কিছু? হ্যাঁ স্যার, অনেক গবেষণা করার পর বিষয়টা জানতে পারলাম। কি জানতে পারলা? রোদ উঠবে স্যার। কি বলো, রোদ উঠবে? তার মানে আমরা আবার ঠান্ডা থেকে মুক্তি পাবো? হ্যাঁ স্যার। কিন্তু কবে? স্যার যেদিন রোদ উঠবো সেদিনই। ভালো সায়েন্টিস্ট তুমি, আমার এর চেয়ে ভালো গবেষণা তো ন্যাংটা বোলানো করতে পারে। আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা তো একটা ন্যাংটা বললাম না, করবো না। কে? আকাশে অলরেডি রোদ উড়ে রয়েছে, তারপরে আপনি জিজ্ঞেস করলেন কেন নিগা যে রোদ উঠবো কবে? যে হানি এখন ধরাইছি আঙ্গু 2 দিন ধরে তুইতেছে না, তুই আবার কোন আবার শালা রে, সময় ফোন দিল কেরা? হ্যালো সিআইডি। দোস্ত দোস্ত কথা ক, এই দোস্ত দোস্ত রে কথা ক। তাইলে কি এটাই লাশ? হ স্যার, এটাই লাশ। লাশটা পরীক্ষা নিরীক্ষা করে কি বুঝলাম অভিজিৎ, বুঝছো? কি বুঝলেন? লাশটা মারা গেছে। লাস্টটা যে মারা গেছে এটা তো আমরা সবাই জানি, কিন্তু ওরে মারলো কে? কেরা মারছে এটা বাইর করে একবারে সহজ, কিন্তু আমি পারি না। এটা সায়েন্টিস্ট পারবো, সায়েন্টিস্টে ফোন দিতে হবো, দাঁড়া। হ্যালো সায়েন্টিস্ট। হ্যাঁ স্যার, আমি এখন আসতেছি। বুঝলো অভিজিৎ, ও মরাতে কিন্তু আমাদের একটা লাভই হয়েছে। কেমনে? বলো তো কবে লাস্ট আমরা ভালো মন্দ খাইছি? হইছে স্যার 1 বছর, কিন্তু ওর মরার সাথে আমাদের খাওয়া দাওয়ার কি সম্পর্ক? কেন, ও যে মরছে ওর খরচা দাওয়াত তো খাইতে পারমু, আর খরচা দাওয়াতের দইটা যে মজা। দই পরে খাইয়েন, আগে কোন লাশটা কোথায়? এই দেখো। স্যার ওরে কোনো সাধারণ মানুষে মারে নাই, ওরে যে মারছে সে হচ্ছে একটা ভাইরাস। ভাইরাস? এই ভাইরাস আসলো কই থেকে? স্যার এই ভাইরাসটার জন্ম হয়েছে শীতের কারণে। ওরে যে মারছে এই ভাইরাসটাও এক সময় ভালো মানুষ ছিল। কিন্তু সে ভাইরাসে পরিণত হলো কেমনে? স্যার তাইলে শোনেন। তার আসল নাম ছিল হটস্পট হেল্লাল। সেও অনেক ভালো গল্পের বই লিখতো, যদিও সেই গল্পের বইগুলো লিখতো চ্যাটজিপিটি দেখে দেখে। সে এত পরিমাণ বই লিখতো যে গোসল করার সময়ই পেত না। গরমের দিনে যাও একটু একটু গোসল দিত, কিন্তু শীতের দিন আসলে সে একবারও গোসল দিত না। এই গোসল না দেওয়ার কারণেই তার শরীরে একটা ভাইরাস ঢুকে পড়ে, এবং সেই থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং ভাইরাসে পরিণত হয়ে যায়। মানুষের দুর্গন্ধ পাইতেছি। দুর্গন্ধ যখন পাইছি তাহলে আশেপাশে মানুষও আছে। তাইলে লোক খুঁজা দেখি।
শান্তি পাইলাম। অনেকদিন পর মানুষ পাইছি, আমি কিন্তু মাথা খামো, আর আমি কিন্তু রক্ত খামু, আমি কিন্তু দুটো হাত খামু, আমি কিন্তু কলজা খামো, আমি কিন্তু দুটো পাও খামু। তাহলে দোষ থাকে। আমি তো তোমাকে কোনো ক্ষতি করি নাই, আমারে গাছ না ধরা। স্যার স্যার উই দেন বাইরে চাইতেছে। কি কস ভাইরাস এসেছে? আরে আমি কি ভাইরাস থেকে ডরাই নাকি? কো ভাইরাস? আমি তো ভাইরাস খুঁজতাইছি। ওরে বাবা রে, আপনারা বলে ভাইরাস থেকে ডরান না, অঙ্কল উঠছেন কে? নিজে বাপরে বাপের নাম। দিন দিন যেভাবে ভাইরাস ছড়াইতেছে, আর কিছুদিন এভাবে ছড়াইতে থাকলে পৃথিবীতে একটা স্বাভাবিক মানুষ থাকবো না, সব ভাইরাসে পরিণত হয়ে যাবো। তাইলে স্যার এই ভাইরাস গুলারে ধ্বংস করার কোনো উপায় নাই? স্যার উপায় একটা আছে। গোসল না করার কারণে যেহেতু ভাইরাস গুলার জন্ম হয়েছে, তার মানে স্যার এই ভাইরাস গুলার যদি একবার গোসল করানো যায় তাইলে এই দুনিয়াটার আগের মতো স্বাভাবিক করা সম্ভব। কিন্তু এতগুলা ভাইরাস রে গোসল করামু কেমনে? এটা তো অসম্ভব। সবগুলার এই গোসল করাইতে হইব না, যে কোনো একটা ভাইরাস রে গোসল করাইতে পারলেই সবাই আগের মতো স্বাভাবিক মানুষ হয়ে যাবে। কিন্তু এই একটা ভাইরাসে গোসল করামু কেমনে? উপায় একটা আছে স্যার। গোসল না করার কারণে যেহেতু ভাইরাস গুলার জন্ম হয়েছে, তার মানে ওরা পানি থেকে ডরায়, আর ওরা যেহেতু পানি থেকে ডরায় তার মানে ওগো শরীরে শীত বেশি, আর ওগো শরীরে যেহেতু শীত বেশি তার মানে ওগো একটা শীতের পোশাক দরকার। এটা না হয় বুঝলাম, কিন্তু ওকে গোসল করামু কেমনে এইটা কো। স্যার বুদ্ধি একটা আছে, আসেন। ভাই আপনারা কেরা? আর আমি পানি থেকে। তুমি এতদিন ভাইরাস ছিলে, আজকে থেকে তুমি আবার আগের মতো স্বাভাবিক মানুষ হয়ে গেলা। কিরে আমি কনে? আর এনে লাশ কিসের? আমি এনে কেমনে এলাম? আমি তো এটাই কই, বাড়ি থাকতে আমরা এনে হয়েছি কে? স্যার দেন ওই জ্বর ভালো হয়ে গেছে গা। তাই তো, একজনে গোসল করাইলাম আর সবাই আগের মতো ভালো হয়ে গেছে গা। যাই, দুনিয়াটা তো আগের মতো স্বাভাবিক হয়ে গেল। বুঝছা নাতি বাইরে, এভাবে ভাইরাস গুলা ভালো হয়ে গেল। আচ্ছা দাদি, তুমি যে ঘটনাটা কইলে এটা কি বাস্তব আছিল? আরে না বোকার দল, আমি তো এই গল্পটা একটা ভিডিওতে দেখছিলাম। কি কও দাদি? এটা একটা ভিডিও আছিল, এই ভিডিওটা কি এখনো আছে? আমরা কি হারমু? হ নাতি বাইরে, এখনো ভিডিওটা আছে, তোরা কি দেখ পারছাস? তাইলে সাজ দে কমেডি টিম 24 লেখে, তারপরে দেখবি শীতের ভাইরাস নামে একটা ভিডিও আছে, ওইটাই
আচ্ছা দাদি এখনই সাজ দিয়েছি। এ বাইরে নেট পায় না, ঘরে যা সাজ দিই গে। আঙ্গ তো মোবাইল নাই, আঙ্গ একটু দেখাবি না? দেখামু না কে, আয় ব্যাগকে মিলে একসাথে দেখি গে। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg.